আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? বন্ধুরা, আজ একটা হাদিস পেশ করব আপনাদের সামনে। হাদিসটা অনেক কিতাবের মধ্যে রয়েছে, আমি কিতাবের নামগুলো আগে বলে দিচ্ছি। ইবনে হাব্বান, খণ্ড নম্বর 8, পৃষ্ঠা নম্বর 223 এবং হাদিস নম্বর 3438। ইবনে খুজাইমা, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 340, হাদিস নম্বর 2212 এবং হাদিসটা তরগিব এবং তরহিবের মধ্যে রয়েছে, হাদিস নম্বর 2515। তো হাদিসটা কি? হাদিসটা হলো এই, মান মাতা আলা হাযা কানা মা'আন নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ইয়াউমাল কিয়ামাহ মা লাম ইয়াওয়াক্কা ওয়ালিদাইহি। তো বন্ধুরা, হাদিসটা আমি বলবো হযরত উমর ইবনে মুররা আল জুহনি থেকে বর্ণিত আছে। তিনি বলছেন যে একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হয়ে বলতে লাগেন, কি বলতে লাগেন? হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত রাসূল। আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং আমার মালের যাকাত আদায় করব এবং আমি রমজান মাসে রোজা রাখব। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন? আঙ্গুলটা উপরে তুলে তিনি এভাবে তখন বললেন, মান মাতা আলা হাযা কানা মা'আন নাবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ইয়াউমাল কিয়ামাহ মা লাম ইয়াওয়াক্কা ওয়ালিদাইহি। অর্থাৎ যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে, অর্থাৎ এই লোকটা যেই কথাগুলো বলল, অর্থাৎ সে যদি এক আল্লাহকে সত্য মাবুদ মানে, যে ব্যক্তি আল্লাহকে সত্য মাবুদ মানবে, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লামকে আল্লাহ রসুল মানবে এবং যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে এবং মালের যাকাত আদায় করবে, তো এই অবস্থায় যে ব্যক্তি মরবে, তা আল্লাহ নবী বলছেন সে কী হবে? মা'আন নাবিয়্যিন, সে নবীদের সঙ্গে থাকবে, সিদ্দিকদের সঙ্গে থাকবে এবং শহীদদের সঙ্গে থাকবে কিয়ামতের দিন। কিন্তু শর্ত মা লাম ইয়াওয়াক্কা ওয়ালিদাইহি, যতক্ষণ পর্যন্ত সে মা বাপের নাফরমানি না করবে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে সে কিয়ামতের দিন কী করবে? নবীদের সঙ্গে থাকবে, রসুলদের সঙ্গে থাকবে, শহীদদের সঙ্গে থাকবে। কিন্তু শর্ত হচ্ছে যতক্ষণ পর্যন্ত সে মা বাপের নাফরমানি না করবে। যদি মা বাপের নাফরমানি করে, তাহলে তার এই সমস্ত নেকি কোনো কাজে লাগবে না। ঠিক আছে? তো বন্ধুরা, এই ব্যাপার। তো দেখতে পাচ্ছেন মা বাপ কত বড় জিনিস। তাদের সঙ্গে নাফরমানি করলে আপনার কোনো নেক আমল কবুল হবে না, সব বরবাদ হয়ে যাবে। বন্ধুরা, যাদের মা বাপ আছে, মা বাপের কদর করুন, মা বাপের সম্মান করুন, কারণ মা বাপের পায়ের নিচে আপনার জান্নাত রয়েছে। আপনি যতই নেকি করুন, যতই আপনি নামাজ পড়ুন, রোজা রাখুন, যদি মা বাপের সঙ্গে নাফরমানি করেন, তাহলে আপনার কোনো ইবাদত কবুল হবে না। এই হাদিস থেকে প্রমাণিত। আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, মা লাম ইয়াওয়াক্কা ওয়ালিদাইহি, যতক্ষণ পর্যন্ত সে মা বাপের নাফরমানি না করবে, এই শর্ত লাগিয়ে দিয়েছেন। অর্থাৎ যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে, সে নবীদের সঙ্গে থাকবে, শহীদদের সঙ্গে থাকবে, সিদ্দিকদের সঙ্গে থাকবে কিয়ামতের দিন। কিন্তু মা লাম ইয়াওয়াক্কা ওয়ালিদাইহি, যতক্ষণ পর্যন্ত সে মা বাপের নাফরমানি না করবে। যদি মা বাপের নাফরমানি করে, তাহলে তার এই সমস্ত ইবাদত কোনো কাজে লাগবে না। তা বন্ধুরা, মা বাপের নাফরমানি কখনো করবেন না। মা বাপের নাফরমানি করলে আপনার কোনো ইবাদত কবুল হবে না, সব বেকার হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।